ভ্রমণ পিপাসুদের নতুন গন্তব্য হতে পারে জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘি। কথিত আছে প্রজাদের পানির সংকট নিরসনে এই দিঘিটি খনন করেছিলেন রাজা নন্দলাল। খনন নিয়েও রয়েছে নানান মিথ। জয়পুরহাট প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে সঞ্জিদা শম্পার ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট শহর থেকে ১৯ কিলোমিটার দূরে কালাই উপজেলার নান্দাইল গ্রামে অবস্থিত নান্দাইল দিঘি। এটি জয়পুরহাট জেলার সবচেয়ে বড় দিঘি। এই দিঘির আয়তন প্রায় ১০০ একর অর্থাৎ ৩০০ বিঘা। এর মধ্যে জলকর আছে প্রায় ১৮০ বিঘা। দিঘিটির চারিদিকে গাছ দিয়ে ঘেরা। স্থানীয় লোকজন জানান ৫০ বছর আগেও ঐতিহাসিক এই দিঘিটি ছিল ঝাউ জঙ্গলে ঘেরা। দিঘির পাড়ে ছিল উঁচু উঁচু টিলা। মাঝে মাঝে জঙ্গলে দেখা মিলত হিংস্র বন্যপ্রাণীর। বিষধর নানান সাপের বিচরণও ছিল এখানে। তবে এখন টিলা ও গাছ কেটে দিঘির পাড়ে গড়ে উঠেছে লোকালয়, জনবসতি সহ নানা স্থাপনা। আমার দাদিরা বলছে যে দিঘিটা এক রাতে খনন করেছে। নন্দরাজ নামের এক রাজা ছিল, সে রাজা নাকি খনন করেছে। কথিত আছে দিঘিটি ১৬১০ সালে নন্দলাল গ্রামের একজন রাজা খনন করান। তার নাম অনুসারে এটি নান্দাইল দিঘি নামে পরিচিত। স্থানীয় প্রবীণদের কথা অনুযায়ী প্রজাদের পানির কষ্ট লাঘবে রানীর ইচ্ছা অনুযায়ী কয়েক হাজার শ্রমিক লাগিয়ে এক রাতে দিঘিটি খনন করান রাজা নন্দলাল। এখানে প্রায় দূর দূরান্ত থেকে বহু লোকজন এখানে আসে। তারা এখানে আসে কিন্তু সঠিক মূল্যায়ন এখানে পায় না। এখানে ভালো বসার কোনো ব্যবস্থা নেই, তারপরে খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। ঐতিহাসিক এই নান্দাইল দিঘি প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশের কারণে বর্তমানে পিকনিক স্পট হিসেবে ব্যাপক পরিচিত। বিশাল বড় একটা দিঘি, দুপাশে মনোরম গাছপালা, হরেক রকম পাখি টাকি আছে। মানে প্রকৃতির একেবারে কাছাকাছি যেতে হলে আমার মনে হয় এখানে আসার দরকার। তাই আমি আমার বাচ্চাদের নিয়ে আসছি। দূর থেকে আসলে এখানে একটা রেস্টুরেন্ট বা একটা হোটেল যদি থাকার ব্যবস্থা হয় সরকারের পক্ষ থেকে, তো সেটাও অনেক ভালো হতো। বর্তমানে ঐতিহাসিক এই দিঘির দেখভাল করে জয়পুরহাট জেলা প্রশাসন। পর্যটক দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় দিঘিতে বেশ কিছু উন্নয়ন কাজ করেছে উপজেলা পরিষদ। দিঘিতে নির্মাণ করা হয়েছে শান বাঁধানো ঘাট, করা হয়েছে রাস্তা ও ওয়াকওয়ে। দিঘির সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে ইঞ্জিন চালিত নৌকা। উপজেলা পরিষদ থেকে আমরা এখানে ছোট একটি ডাকবাংলো নির্মাণ সহ আমরা কিছু চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এখানে একটি উন্নত মানের পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ওয়াকওয়ে এগুলো নির্মাণের জন্য আমাদের বর্তমান জেলা প্রশাসক স্যার তিনি গত সপ্তাহে এসেছিলেন। স্যার কিন্তু ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এগুলো মানে যেগুলো করে আমাদের পর্যটন বান্ধব করার সুযোগ আছে সেগুলো করার জন্য। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।